ভোটের অধিকার ভণ্ডুল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের প্রতিটি খাত ধ্বংস করে গেছে। রাষ্ট্র মেরামতে বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নেতাকর্মীদের উচ্ছ্বাস আনন্দ তাই অনেক বেশি। সম্মেলনে যোগ দিতে সোমবার সকাল থেকেই শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আসতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় ভরে যায় সভাস্থল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সবার মতামতকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বিএনপি। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান বলেন, স্বৈরাচারের দুঃশাসনের সময় বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছিল, যার মধ্যে সংস্কারের সব বিষয় রয়েছে। যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের 31 দফা। জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তাদের প্রতিও নজর রাখা, যাতে তাদের মধ্যেও কেউ এমন কোনো কাজ করতে না পারে যাতে জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয় বিএনপির প্রতি। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।